হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঈদের দিন। তো প্রবাসের ঈদ বলতে আহ, এখানে সকালে নামাজ পড়বে। তো নামাজ পড়ার পর বাসায় এসে কিছু খাওয়া দাওয়া করে ঘুম। এটাই হলো প্রবাসের ঈদ। তো প্রবাসের ঈদ এটাই, আর কোনো আনন্দ নাই, কোনো কিছু নাই। তো বের হলাম, আমি আর আমার এক ভাই, আমরা রুমমেট, আমরা বের হলাম একটু দেখি এই জায়গার ঈদটা আসলে কেমন হয়, ঈদের দিনটা কেমন যায়। তো সেজন্যই আর কি বের হওয়া আর আপনাদের সাথে শেয়ার করা। তো আপনারা ভিডিওটা টানবেন না, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এখন যাচ্ছি হলো মুশাররফ মেট্রো স্টেশন। তো আমরা যাব আজকে লুসাইলে। তো এখন প্রায় 5টার মতো বাজে। কিছুক্ষণ পরে হলো দেখেন পরিবেশটা, এদিক দিয়ে নতুন কনস্ট্রাকশন হচ্ছে। তো এখন 5টা বাজে। তো মেবি আমাদের লুসাইলে যেতে অনেক টাইম লাগবে, প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা যাবো লুসাইলে। আমরা এখন এই যে মেট্রো স্টেশনে আছি, মেট্রো স্টেশন দিয়ে লুসাইলে যাব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখবেন। আপনাদের জন্যই আসলে ভিডিওটা বানানো, শেয়ার করা। আর সো চলুন শুরু করা যাক। আমরা এখন মেট্রোতে যাব, এটা মেট্রো স্টেশন, এই যে মেট্রো স্টেশন। আমরা মেট্রোর ভিতরে ঢুকবো। এখন আমরা মেট্রো দিয়ে ঢুকতেছি আর কি মেট্রোর ভিতরে। এই যে মেট্রো স্টেশন, এটা কাতারের মধ্যে সব থেকে বড় মেট্রো স্টেশন হলো এটা। খুব সুন্দর একটা মেট্রো স্টেশন। আজকে ঈদের দিন, তাই অনেক ভিড়, অনেক মানুষ, সবাই বের হয়েছে। বিকাল টাইম, তো বিকাল টাইমে আসলে বেসিক্যালি সবসময় মানুষ বেশি হয়। দেখেন টাকা ভরতে লাইন ধরে গেছে। এখন পার্স হলাম মেট্রো স্টেশন। তো আমরা এখন আসলে বেসিক্যালি যাবো হলো লুসাইলে। তো লুসাইলে যাইতে চাইলে আমাদেরকে ওই সামনের যে ইয়াটা, গেটটা আছে, ওই গেট দিয়ে ঢুকতে হবে। মানে কাতারের মধ্যে সব থেকে বড় আর কি মেট্রো স্টেশন হলো লুসাইল মেট্রো স্টেশন। দেখেন অনেক বড় মেট্রো স্টেশন। সো আমরা হলো লুসাইলে যেহেতু যাব, লুসাইল তো ওই পাশে না মেট্রো স্টেশন, ওই ওই সাইডে না, এই সাইডে মনে হয়। তো হ্যাঁ, এই সাইডে লুসাইলের মেট্রো স্টেশন হলো এই সাইডে। তো আমরা এখন লুসাইলের মেট্রো স্টেশনে যাচ্ছি। ওই যে এটা হচ্ছে লুসাইলের মেট্রো স্টেশন, এই হাতের এই সাইডে আর কি, এই সাইডে মেট্রো স্টেশন। তো আজকে মেট্রো স্টেশনে প্রচন্ড ভিড় থাকবে, অনেক মানুষ থাকবে। তো তো অনেক ভিড় থাকবে মেট্রো স্টেশনের ভিতরে। জানি না, আজকে দাঁড়ায় যেতে হবে, এটা হলো মেন কথা। তো পুলিশের অনেক চেক টেক আছে, আশা করি ভালো হবে। 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে যেতে। মেট্রো স্টেশন আসবে 2 মিনিট। এই জায়গার মেট্রো স্টেশন গুলো যেই টাইম, না না, এই যে এটা লুসাইল। আমরা নামবো কোন জায়গায়? ল্যাকটোফিয়া, এটা হলো আপনার ওই যে লুসাইল লাস্ট স্টেশন। হ্যাঁ, কিউএনবি। এই জায়গায় আমাদের দুইটা স্টপ হলো ই করতে হবে। একটা হলো লুসাইল, আর একটা হলো লুসাইল থেকে আমরা আরেকটা মেট্রোতে উঠবো। তো আমাদের 2টা ধাপে যেতে হয় আর কি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে লুসাইলে নামবো, লুসাইল থেকে নেমে আমরা যে জায়গায় যেতে চাইতেছি, তো সেই গন্তব্যস্থানে যাব। বেসিক্যালি এটাই আর কি। এটা হলো সরি, আমরা যে পাশে দাঁড়া আছি সেটা হলো মেয়েদেরই। তো এই পাশের সামনে যেটা, সেটা হলো ছেলেদের। এখানে তো কত ভিড়, মেট্রো স্টেশন অনেক ভিড়, অনেক। এই জায়গায় মেট্রো স্টেশনে আমি আর ভাই দাঁড়ায় আছি। এই মেট্রো যখন ছাড়বে তখন একটা ভুলে করে এই জায়গা ধরতে হবে, তাহলে ওর অবস্থা শেষ। দেখেন কত ভিড় মেট্রো স্টেশন। আজকে সবাই ঘুরতে যাইতেছে, কত স্পিডে যাচ্ছে। অনুভূতি কি ভাই, কেমন লাগতেছে? ঈদের দিন যে এটা মানুষজনদের মনে করেন ঘরের মধ্যে প্রবাসীরা বলে যে আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো কিছু নাই, যে ঘরের মধ্যে যে বসে থাকে ঘুমাই করে, কেন আসে যে বাইরে হইতেছে ঘুরতেছে। ঈদ হচ্ছিল নিজের কাছে। হ্যাঁ, আপনারা যদি নিজেদের মানে এনজয় করতে চান, ঘুরতে চান, ফিরতে চান, তাহলে আপনি করতে পারবেন। এখন আপনি যদি সারাদিন যদি ঘরের মধ্যে বসে থাকেন, ঘুমানি করে, তাহলে ঈদের মজা করতে না। দেখেন কত মানুষ। আমি যখন ডিউটিতে যাই, আমি এই লাইন দিয়ে মেট্রোতে যাই ডিউটিতে, তখন কিন্তু অনেক মানুষ মানে কি মানে হলো ওই কম থাকে আর কি। আর এখন দেখেন কত মানুষ, সবাই কিন্তু ঘুরতে পারিস। তো এটাই তো ঈদের মজা, এটাই ঈদের আনন্দ। বেসিক্যালি আমাদের যাওয়ার কথা ছিল হলো লুসাইলে, বাট লুসাইলে এখন অবস্থা বেশি ভালো না, যার কারণে আমরা লুসাইলে না যাই, আমরা এখন যাচ্ছি কর্নেশে। খুব সুন্দর এই এরিয়াটা, কিন্তু অনেক সুন্দর, দেখছেন, মানে একটা পার্কের মতো আর কি।
ঘোরার জন্য বেস্ট একটা জায়গা। এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা জায়গা। এটা হলো কর্নিশ। কর্নিশের সেই বিখ্যাত, কাতারের বিখ্যাত একটা জায়গা, যে জায়গায় হচ্ছে হলো ফুটবল বিশ্বকাপ, যেখানে হচ্ছে হলো আপনার কি করছিল, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছিল, এই জায়গায় উদ্বোধন করা হয়েছিল এই জায়গায়। সেই কর্নিশ দেখেন কত সুন্দর, পিছনের ভিউটা দেখেন, জাস্ট অসম একটা ভিউ। অনেক মানুষ অনেক ছবি টবি তুলতেছে, ঘুরতে আসার জন্য বেস্ট একটা জায়গা। ওই পাশে হচ্ছে হলো আপনার সাগরের মতো সমুদ্র, তো সমুদ্রের পাশেই হচ্ছে হলো এই কর্নিশ, মানে বসার এই জায়গাটা দেখেন কত সুন্দর একটা মাঠ। এই জায়গায় সবাই ফ্যামিলি ম্যানরা, তারপর হচ্ছে হলো কোনো একটা উদযাপন কোনো কিছু হইলে তো এই জায়গা আসলে বেসিক্যালি মানুষরা বেড়াইতে আসে। খুব সুন্দর দেখেন, এই আফ্রিকান ভাইটা হচ্ছে হলো গান শুনতেছে, তার মনের খুশিতে সে গান শুনতেছে, বাচ্চারা কত সুন্দরভাবে খেলতেছে। আর কিছু কিছু লোকে যে বড়ই, এই জায়গায় সুন্দর একটা বড়ই পাইছি দেখেন, এই যে বড়ই পেয়ে গেছি, জাস্ট অসম একটা বড়ই। তো ঢিল মারছে ওরা, পাইলাম আমি, তো এই একটা বড়ই পাইছি, দেখি টেস্ট কেমন। টক টক একটা বড়ই পাইছি। একটু বাতাস আছে তো, বাতাস থাকার কারণে ভাল লাগতেছে আর কি, করার টিকটক করতেছে। দেখেন কত সুন্দর একটা জায়গা। এইটা হচ্ছে হলো কর্নিশের মূল আকর্ষণ, এই এই জায়গাটা কর্নিশের মূল আকর্ষণ। যারা যারা মনে করেন এই যে কাতারের যে দালাল পার্টি যারা আছে, কাতার যারা মনে করেন যারা ঘুরতে আসে আর কি, অথবা যারা ঘুরতে না কাজ করতে আসে, দালালরা এই যে দেখেন পিছনের যে দালানটা দেখা যাইতেছে, এই জিনিসটা দেখায়া তারা হচ্ছে হলো বেসিক্যালি হচ্ছে হলো এই লোকজনদেরকে নিয়ে আসে, দেখায় যে কত সুন্দর দেশ। আসলে সুন্দর, সুন্দর না যে আমি বলবো না, বাট সুন্দর আছে। বাট এই জিনিসটা কাতারের এই জিনিসটা দেখাই হচ্ছে হলো, এই বিল্ডিং গুলো দেখায় হচ্ছে হলো কাতারের আকর্ষণটা বাড়ায়। এই যে দেখেন ঈদ উপলক্ষে দেখেন এই যে কত সুন্দর করে সাজানো হয়েছে, আরো সুন্দর করে সাজানো হইতো, বাট এই জায়গায় অবস্থাটা এখন মানে বেশি ভালো না, যার কারণে হচ্ছে হলো একটু জমকালো যে আয়োজনটা থাকার, সেই জিনিসটা আসলে হয়নি। আর লাইটিংও সব কিন্তু করা হয় নাই এখনো, কারণ এখনো তো রাত হয়নি, কেবল সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়েছে। দেখেন কত সুন্দর, এই জায়গা থেকে ভিউটা সেই লাগতেছে। আমরা এখন এই জায়গা দিয়ে নামবো, আন্ডারপাস। এদিক থেকে হচ্ছে হলো রাস্তার এই সাইড থেকে ওই সাইডে যাওয়ার জন্য এই আন্ডারপাসটা ব্যবহার করা। এখন আন্ডারপাসে আসছি, আন্ডারপাস দিয়ে হাঁটতেছি আর কি, মানে রাস্তার এই সাইড থেকে আমরা ওই সাইডে যাব, যার কারণে হচ্ছে হলো এই রাস্তা পার হইতেছি। তো এটি হলো বেসিক্যালি আমরা এখন ওই সাইড থেকে এই সাইডে যাওয়ার রিজনটা হচ্ছিল, মেন স্পটটা হচ্ছিল এই পাশে, হ্যাঁ। তো এই কারণে হচ্ছিল আমরা রাস্তা পার হলাম। এই মানে ঘোরার মানে আমি যদি চাই যে আমি চাই যে আমি ঘুরবো, আমি এনজয় করবো, মজা করবো, তাহলে আমি করতে পারবো। যেমন আমার রুমের ভিতরে আমরা যারা থাকি আর কি, তারা বেসিক্যালি সবাই হচ্ছে হলো কি করতেছে, করতেছে, কিন্তু যে আমি বেরোচ্ছি, এনজয় করতেছি, ঘুরতেছি ফিরতেছি, এটাই এনজয়, ঠিক না? সো আমি যদি সারাদিন বাসায় থাকি তাহলে তো আর এনজয় করা হবে না। তো এই যে দেখেন আপনাদেরকে যেটা দেখাতে চেয়েছিলাম, মূল আকর্ষণ এই হচ্ছে হলো কর্নিশ, যা প্রকৃতির সুন্দর একটা জায়গা। খুবই ভালো লাগে জায়গাটা, মানে দেখার মতো একটা জায়গা। দেখেন অস্থির একটা জায়গা। এই বোটগুলো, এই নৌকাগুলো কিছুক্ষণ পরে চালানো হবে। তো এই নৌকাগুলো উঠতে গেলে বেসিক্যালি মেবি 10 রিয়াল অথবা 20 রিয়াল করে পে করতে হয়। দিক দিয়ে এটা হচ্ছে হলো পুরাটা তারা কি করবে হচ্ছে হলো ঘোরাবে, আবার গানও হয়, গান করে, ডান্স করে, নাচ করে। ফিলিপাইনি কিছু মাইয়া আছে চিং করে নাচানাচি করে। তো এটি আর কি এনজয় করে তারা। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, বলার মতো ভাষা নাই। তো হয়তো এই মানে এই প্রকৃতির এই সুন্দর জায়গাটা আসলে যদি আমি না আসতাম তাহলে আমি আসলে দেখতে পাইতাম না। তো আসলে খুব ভালো লাগতেছে, বলার মতো না। তো এক কথায় বলা যায় যে অসাধারণ একটা ফিল লাগতেছে। ও তো
দেখেন এই যে সামনে যে পরিবেশটা ভাই, মানে কোটি টাকার পরিবেশ মনে হয় এরকম আসবে না, জাস্ট অসাম পরিবেশ, অসাম। শু বাতাস হইতেছে, দেখেন এই যে পানি, দেখেন স্রোত, দেখছেন পানির কি স্রোত। মনে হইতেছে যে পতেঙ্গাতে আসছি, সি বিচে আসছি ঘুরতে, বাংলাদেশের যে সি বিচ আছে না, ওই সি বিচে ঘুরতে আসছি। জাস্ট অসাম, দেখেন মানে এক কথায় বলা যায় হচ্ছিল অসাম। এই জায়গায় সারাদিন আজকে কিছুক্ষণ থাকবো, থাকার পরে বাসায় চলে যাব, এনজয় করব। তো এনজয় করবো বলতে হচ্ছিল যা রান্না বান্না করতে হবে, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ইউরোপের যে কাজের জন্য আমি বেসিক্যালি কাতারে আসছি, ওইটা যাতে আমার যাতে সাকসেস হই ইনশাল্লাহ। ঈদের পরে, ঈদ তো হয়ে গেল, এখন আমার যে কিছু ডকুমেন্ট এখনো পেন্ডিং আছে, সো এগুলা হয়তো এই কয়েকদিনের ভিতরে চলে আসবে। তো এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবার যেহেতু আজকে আমাদের জায়গায় ঈদ, কালকে বাংলাদেশে ঈদ, তো আমার ভিডিওটা হয়তো ঈদের দিনই ছাড়া হবে, মানে বাংলাদেশ টাইমে কালকেই ছাড়া হবে। তো সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমরান শুভর সাথে থাকবেন। আর আমি চেষ্টা করব ডেইলি আপনাদেরকে একটা করে ব্লগ দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ একটা ব্লগ দিব। তো এটি আর কি। আর ইমরান শুভর সাথে থাকবেন। ভাই একটা বাই বলে দেন। বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।